জাহান্নামের খাম্বার ভিতরে বাইদা আল্লাহর তরফ থেকে আওয়াজ দিবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ও ফেরেশতারা, ফেরেশতারা বলবে জাহান্নামীকে, বেনামাজিকে, এই তোদের কাছে কি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, রসুল পাঠাই নাই তোদের কাছে কি রসুলেরা, নবীরা, পয়গম্বরেরা আসমানি কিতাব তেলাওয়াত কইরা জাহান্নামের বয়ান শুনায় নাই, জান্নাতের বয়ান শুনায় নাই? মিথ্যা বলা হারাম কবিরা গুনাহ, ঘুষ খাওয়া হারাম কবিরা গুনাহ, সুদ খাওয়া হারাম কবিরা গুনাহ। এই কথা কি তোমাদেরকে শোনায় নাই, জানায় নাই? তারা বলবে কলু বালা, গীবাত করছো কেন, হারাম খাইছো কেন? এখন আল্লাহর তরফ থেকে আল্লাহ নিজে বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ও ফেরেশতা, এই নাফরমানকে জাহান্নামে ঢুকাইয়া দে। জাহান্নামের আযাবে গ্রেফতার করার পর জাহান্নামের আযাব আগুন সহ্য করতে পারবে না, জাহান্নামের দেয়াল বাইবে ৭০,০০০ বছর, জাহান্নামের দেয়াল বাইয়া পালায়া যেতে যাবে। হঠাৎ নির্দিষ্ট ফেরেশতারা তাকে আবার ধিম করে ধাক্কা দিয়া জাহান্নামের তলদেশে ফালায় দিবে, চিল্লাবে আর বলবে এত কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ গোসা হইয়া ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা, দেরি করিও না। এই নাফরমান দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে, আমি গরুর জন্য সুস্বাদু খানা রাখি নাই, এই বান্দা বান্দির জন্য রেখেছিলাম। আমি আল্লাহ এই বান্দার জন্য আসমান থেকে বৃষ্টি দিয়েছিলাম, জমিনের মধ্যে কত ফসল ফলাইয়া খেয়েছে, নদীর ভিতরের কত রং বিরঙের মাছ খেয়েছে আমার এই বান্দা। জমিনের মধ্যে আমি আল্লাহ গরুর গোশত খেয়েছে, খাসির গোশত খেয়েছে, মুরগির গোশত খেয়েছে, রং বিরঙের নেয়ামত দিয়া বান্দারে আমি পালছি। কিন্তু বান্দা ফজরের সময় আমি আল্লাহর ডাকে সাড়া দেয় নাই, জোহরে দেয় নাই, আসরে মাগরিবে এশারে দেয় নাই। এই নাফরমানকে এই আগুন দিয়া জ্বালাইলে হবে না, আরো কঠিন আগুন জ্বালা। এই নাফরমান কেমনে ভাগিয়া যায় আমি দেখবো। তাড়াতাড়ি করে একটা জাহান্নামের আগুনের সিন্দুক বানাও, যেন এই সিন্দুক থেকে পালাইতে না পারে। জাহান্নামের একটা সিন্দুক বানাবে, ওই সিন্দুকের মধ্যে কালো 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 সাপ ঢুকায় দেওয়া হবে, কালো কালো বিচ্ছু ঢুকায় দেওয়া হবে, কালো কালো জাহান্নামের আগুন ঢুকাইয়া দিয়া বেনামাজি বেঈমান গুনাহগারকে এই সিন্দুকের মধ্যে ঢুকায়া বাহির থেকে তালা লাগায় দেওয়া হবে। সাপ কটকট করে কামড়াবে, জাহান্নামের কয়লা আগুন শরীরটাকে তছনছ করে ফেলবে, ভুনা করে ফেলবে, যাওয়ার মতো কোনো জায়গাও নাই। চিল্লাবে আর বলবে বাঁচাও বাঁচাও, আমার আল্লাহ জাহান্নামীদের দিকে ফিরিয়াও তাকাবে না। मर्द मुसलमान हो तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो एक हाथ में कुरान,
एक हाथ में तलवार हो एक हाथ में कुरान बज़ के शहर चबीनी दर खुरूशास वलेदाना दरी माना के मूशास ना बुलबुल बरगुलश तस्बीह खानेस के हर खारे बतस्बीहश ज़बानेश ज़िक्र हक़ आमुद ग़िज़ाई रूह रा मरहमा मुदई दिल मजरूह रा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? মাথা ঝুলাইলে হবে না, আল্লাহর দেওয়া জবান দ্বারা উঁচু আওয়াজে বলতে হবে। ভাষা বুঝেন? আল্লাহ তাআলা আমাদেরকে এখানে উপস্থিত করে না দিলে আমরা এখানে আসতে পারতাম না। বহু মানুষের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, তারা আসেও না বসেও না। আমাদের কানেও মাইকের আওয়াজ যায়, তাদের কানেও যায়, তবে আমরা যেখানে বসে মাইকের আওয়াজ শুনতেছি, সাউন্ড শুনতেছি, এখানে বসার সাথে সাথে আল্লাহ আমাদের জীবনের গুনাহ সব সগীরা মাফ করে দিয়েছে। বাকি একটা গুনাহ আছে, গুনাহে কবিরা। যদি আমরা এখানে বসে আল্লাহর কাছে আত্মসমর্পণ স্যালেন্ডার করে খাস তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারি, আল্লাহ আমাদের জীবনের গুনাহ কবিরাও মাফ করবে, সগীরাও মাফ করবে। এক কথায় আমরা নিষ্পাপ হয়ে যাব। যেহেতু আপনারা মোহাব্বত করে দাওয়াত করেছেন, আমরাও 7 সমুদ্র 13 নদী পার হয়ে আপনাদের মাঝে এসেছি। অনেক কষ্ট উপেক্ষা করে আপনাদের মাঝে আসা। আপনারাও বসেছেন কিছু কথা শোনার জন্য, তাও আমার ব্যক্তিগত কথা শোনার জন্য আপনারা দাওয়াত দেন নাই, কোরআন ও হাদিসের কথা শোনার জন্য দাওয়াত করেছেন। আমিও চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য। আল্লাহ জানি আমাকে তৌফিক দান করেন। আপনারা একটু বলুন আমিন। পৃথিবীর জমিনে প্রায় 200 কোটি মুসলমান আজ গোটা দুনিয়া জুড়েই নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নির্যাতিত। এর 1 নম্বর কারণ হলো মুসলমানের ভিতরে মুসলমানিত্ব নেই। যদি মুসলমানের ভিতরে মুসলমানিত্ব থাকতো, ইমানের হক আদায় করত, কালিমার হক আদায় করত, কোরআনের হক আদায় করত, ইসলামের হক আদায় করত, তাহলে গোটা পৃথিবীর শাসন ক্ষমতাই মুসলমানের হাতে থাকত। এখন মুসলমানের হাতে ক্ষমতা তো দূরের কথা, এরা বেঈমানরা মুসলমানদেরকে দাস মনে করে, কৃত দাস মনে করে, গোলাম মনে করে। আসলে কি মুসলমান গোলামির জাতি? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। মুসলমান গোলামির জাতি না, মুসলমান হলো সিংহের জাতি। তারা গোলাম পালে, গোলামি করে না। মুসলমান গোলামি করতে পারে না কারো, গোলামি মুসলমান করবে একমাত্র কার? আল্লাহ ছাড়া কারো গোলামি কোনো মুসলিম জাতি করতে পারে না। করে কেন? ওই যে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরিয়া যায় না, আল্লাহর দিকে মুখাপেক্ষী না, আল্লাহকে চিনে না, নবীকে চিনে না। কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে, কালিমার কথা বললে, তাওহীদের কথা বললে তার কাছে বিষের মতো লাগে। সে মনে করে আমার মাথায় কি যেন চাপিয়ে দিছে,
আসলে ব্যাপারটা তো সেরকম না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তুমি পারবা না এমন কঠোর আদেশ ইসলাম করেন নাই। তোমার ইসলাম পালন করা অতি সহজ, কিন্তু তুমি এই ইসলামটারে অনেক কঠিন বানায় নেওয়ার কারণে তোমার কাছে এখন নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, নবীর সুন্নাত মানতে ভালো লাগে না। এক কথায় ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, লেবাস, পোশাক, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, কথাবার্তা কিছুই তোমার কাছে ভালো লাগে না, কারণ তুমি ইসলামটারে কঠিন বানায় ফেলছো। তোমার কাছে বোঝা বোঝা মনে হয়। অথচ আল্লাহ বলছেন, আমি কারো মাথার উপরে বোঝা চাপিয়ে দেই নাই যাতে বান্দা আমার হুকুম মানতে পারবে না। সহজ করে দিয়েছে। তো গোটা পৃথিবীর বেঈমানেরা সব এক। দেখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, মুসলিম, আমার অজান্তে আরো যত ধর্ম অবলম্বী আছে, মুসলিম ছাড়া যত ধর্ম আছে, হিন্দু এরা ধর্ম পালন করে আলাদা, খ্রিস্টান ধর্ম পালন আলাদা, বৌদ্ধ ধর্ম পালন আলাদা, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ ধর্ম আলাদা আলাদা পালন করে। কিন্তু মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিলীন করার বেলায় ওরা সবাই এক ঐক্য। যদি চুপ থাকেন, নীরবতা পালন করেন, তাহলে আমি মনে করব আপনারা আমার ভাষা বুঝেন না, ল্যাঙ্গুয়েজ বুঝেন না, চুপচাপ বসে রয়েছেন। হুজুর যা বইলা যায় যাক, আমরা যা শুনতেছি শুনি। বাংলা ভাষা, বইয়ের ভাষা বুঝে না এমন কোনো বাঙালি আছে? সবাই বুঝে, আপনারাও বুঝেন। তো আপনাদেরটা আমি বুঝি না, কি বলেন না না বলেন না, কিছুই বুঝি না। কারণ আঞ্চলিক ভাষায় আপনারা কথা বললে এটা আপনাদের কাছে অনেক মধুর মতো, আমার আঞ্চলিক ভাষা আমার কাছে মধুর মতো। যাই হোক, তারপরেও আপনারা শুনতেছেন, আশা করি বুঝতেছেন। আপনাদের কাছে আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। জবাবটা দিবেন মুমিন হিসাবে, ধীরে না জোরে, বিড়ালের মতো নয়, সিংহের মতো। আওয়াজ তুলবেন এমন ভাবে সংখ্যায় লোক কম হলেও যেন গোটা এলাকাবাসী বুঝে এই বনে বাঘ আছে, নবীরে গালি দেওয়ার সাহস করা যাবে না। কারণ গোটা পৃথিবীর ইতিহাস সাক্ষ্য, কোন মুসলিম জাতি জনবল অনেক বেশি ছিল, বেঈমান থেকে শূন্য বেশি ছিল, এই কারণে যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করেছে। ইতিহাস নেই। প্রত্যেকটা মুসলমান যুদ্ধে বিজয় অর্জন করেছে ইমানের বলে, শক্তির বলে না। কিসের বলে? ইমানের বলে। ধরুন বদর, বেঈমানরা সংখ্যা কত? 1000, মুসলমান কত? 313। মুসলমানের হাতে দুটো তলোয়ার আর ঘোড়া, এছাড়া কিছু নেই। বেঈমানরা সুসজ্জিত হয়ে বদরের মাঠে আসছে, নবীকে আজ হত্যা করবে, কতল করবে, আবু জাহল। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে। আবু জাহেলেই কতল হয়ে গেল। মুসলমানের গলায় আল্লাহ বিজয়ের মালা পরায় দিল। মুসলমানের নবী আবার মদিনায় আসলো। এই শুরু হলো বেঈমানদের সাথে মুসলমানদের লড়াই। এইভাবে আজও পর্যন্ত এই যে সিরিয়ায় এক স্বৈরাচারকে তাড়াইছে, সিরিয়াতে 22 বছর না কত বছর পর, 24 বছর পর এই যে তাড়াইছে, এরা তো হাজার লক্ষ লক্ষ লোক ছিল না। তার মানে কি? আমরা যারাই আছি এরাই যদি ঐক্যবদ্ধ হয়ে মরার জন্য সামনে আগাইতে পারি, কোনো বেঈমান আমাদেরকে মারতে পারবে না। ওরাই মরবে, হয়তো থাকবে না হয় ভাগবে। ঠিক কিনা বলে?
থাকি, আমাদেরকে কেউ জমিন থেকে সরাতে পারবে না, ওরাই সরে যাবে। তো প্রশ্ন হলো আপনাদের কাছে, আমরা যারা এখানে আসলাম আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন কি? আল্লাহ শব্দটা আর একটু আস্তে বললে সওয়াব বেশি হবে নাকি? আরো জোরে বলে, কষ্ট হইতেছে। তো আল্লাহ এখানে উপস্থিত করে দেওয়াতে আপনারা বেজার, খুশি? কম না বেশি? বেশি খুশি যারা তারা জোরে আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। লাভ হয়েছে না ক্ষতি? আসমান জমিন বরাবর আলহামদুলিল্লাহ বলনেওয়ালার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভেতর থেকে আপনাদের সুপরিচিত মুখস্থ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কথা হবে ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ গুরুত্বপূর্ণ তিনটা নসিহা করেছেন। এক নাম্বার, মিনহা খালাকনাকুম। দ্বিতীয় নাম্বার, ওয়াফিহা নুঈদুকুম। তৃতীয় নাম্বার, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। গুরুত্বপূর্ণ কথা আছে, আমি এর উপরেই আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ কি বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করলাম, তোমাদেরকে আমি আল্লাহ মাটির সাথে মিলায় দেব, তোমাদেরকে এই মাটির থেকে আমি আল্লাহ আবার জীবিত করব। এই হলো আয়াতের তরজমা। আল্লাহ বলেন, বানাইলাম মাটি দিয়া মিশায় দেব মাটির সাথে, আবার মাটি থেকেই তোমাকে উঠাবো। দুনিয়ার ভেতরে সর্বপ্রথম যাকে আল্লাহ মাটির দ্বারা বানায় তিনি হলেন আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাম। আদম পয়গম্বরকে আমার আল্লাহ মাটির দ্বারা বানাবার পর আদেশ করেছিলেন সকল ফিরিস্তাদেরকে, ফিরিস্তারা তোমরা সবাই আদমকে সিজদায় লুটে পড়ো। সমস্ত ফিরিস্তারা সিজদা করল, ইবলিস করলেন না। আল্লাহ পাকের পরে আজাজিল নামক মুআল্লিমুল মালাইকা, এই মুআল্লিমুল মালাইকা আজাজিলকে আমার আল্লাহ ফিরিস্তাদের লিডার বানায় দিছিলেন। লিডার থেকে নাম কাইটা এখন জাহান্নামের খাতায় তার নাম উঠায় দিলেন। আজাজিল এখন আর ফিরিস্তাদের সর্দার নাই, এখন জাহান্নামের সর্দার হয়ে গেছে। এইভাবে করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আদম পয়গম্বরকে বানাইছে। মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ আদম পয়গম্বরকে বানাইয়া জান্নাতের মধ্যে ঢুকায় রাখলেন আমার আল্লাহ। জান্নাতে ঢুকাইয়া আল্লাহ পাক বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, আদম জান্নাতের ভিতরে থাকো, জান্নাতে খাও, জান্নাতে ঘুরো, জান্নাতে তোমার জন্য সমস্ত নিয়ামত হালাল করে দিলাম। যা পান করার করো, যা খাওয়ার খাও, যেখানে ঘোরার ঘোরো, কিন্তু সাবধান সাবধান,
জান্নাতের মধ্যে একটা গাছ আছে, যেই গাছের নাম গন্ধম গাছ। ওই গন্ধম গাছের কিনারায় যাইবা না, গেলেই কিন্তু ধ্বংস হয়ে যাইবা। আদম পয়গম্বর জান্নাতের ভিতরে খায়, ঘুরে, ঘুমায়, আনন্দ করে, কিন্তু জান্নাতের মধ্যে গন্ধম গাছের কিনারায় যায় না। আল্লাহর সতর্ক বার্তা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদম নবী মেনে নিতেছে। জান্নাতের মধ্যে এত আরাম, কিন্তু তারপরেও জান্নাতে একা 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 ভালো লাগে না। তবে এই একা একা যে ভালো লাগে না, এই খবর মিকাইল জানে নাই, জিব্রাইল জানে নাই, ইসরাফিল জানে নাই, এই খবরটা দুনিয়ার কেউ জানে নাই। এই খবরটা জানে নাই কিরামান কাতিবিন, সাথে দুজন ফিরিস্তা 24 ঘন্টার সেকেন্ডে 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 থাকে, তারাও জানে না। দুই কাদের ফিরিস্তাও জানে না, আসমানের ফিরিস্তাও জানে না, জমিনের ফিরিস্তাও জানে না, কিন্তু অন্তরের খবর জানে একজন। মোহাব্বতের নজরে জিব্বা নাড়াইয়া যুব সমাজ আওয়াজ দিয়া বলো, অন্তরের খবর জানে কে? ওয়া আসিরু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন, আলোর ভিতরে পাপ করলে কে দেখে? মানুষের ভিতরে পাপ করলে কে দেখে? সব দেখে আল্লাহ। এবং অন্ধকারে পাপ করলে কে দেখে? ঘরের দরজা জানালা বন্ধ বানায় দিছ, ঘরের মধ্যে গুনাহ করার জন্য পাগল হয়ে গেছো। দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তোমার চক্ষু অন্ধ, তুমি দেখতে না পারলেও, তোমার প্রতিবেশী দেখতে না পারলেও, দুজন ফিরিস্তা দেখতে না পারলেও, তোমার অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা হয়, কেউ না জানলেও একজনে জানে, তেনার নামই হলো আল্লাহ। আদম পয়গম্বরের অন্তরের খবর আমার আল্লাহ জানলেন। একা একা ভালো লাগে না, তাই তো জান্নাতের ভিতরে আদম পয়গম্বরের বাম পাজর থেকে একটা ছোট্ট বাঁকা হাড্ডি ভাঙ্গিয়া জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে জমা দিল। আল্লাহ পাক আদম পয়গম্বরকে আদম পয়গম্বরের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে বানাইল। জান্নাতে একা একা ভালো লাগে না, সঙ্গী দরকার। তাই তো আল্লাহ সঙ্গিনী বানায় দিল আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামকে। আব্বাজানের পাশে বসা করায় রাখলেন। সাধারণ কোনো মেয়ে না, মহিলা না, তদানীন্তন সময় না, কিয়ামত পর্যন্ত এমন সুন্দরী মহিলা আর দুনিয়ার জমিনে আগমন করবে না। আব্বাজান ঘুম ভেঙ্গে দেখে ব্যাপারটা কি, এত সুন্দর কুমারী রূপসী, এত সুন্দর মেয়ে মহিলা আমার পাশে, আশ্চর্য হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আদম নবী আম্মাজানের কাছে আগায়। আল্লাহ কয়, আগাইও না, তোমার জন্য বানাইছি, তবে এখনো হালাল করি নাই, আগে হালাল করে নেই, তারপরে তুমি যতবার তাকাইবা ততবার সওয়াব পাইবা। আর এখন যদি হালালের আগে তাকাও, তোমার আমল নামায় পাপ হবে, গুনাহ হবে। এখনো পর্যন্ত তুমি তাকাইতে পারবা না। আমি আল্লাহ নিজে কাজী হইয়া ফিরিস্তাদেরকে সাক্ষী রাইখা আমি আল্লাহ নিজে বিবাহ বন্ধনে তোমাদের দুজনকে
একে আবদ্ধ করে দিলাম। এখন তোমরা একে অপরের স্বামী, এবার তোমরা কবুল বলেছো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এবার তোমরা দুজনে দুজনার দিকে তাকাইলেই হবে সাওয়াব। এজন্য স্বামীর দিকে যদি স্ত্রী তাকায় কি হয়? হ্যাঁ, যদি পর নারীর দিকে বেগানার দিকে কেউ তাকায়, বেগানার দিকে যদি কেউ তাকায় গুনাহ না সওয়াব? এই ওয়াজ বুঝেন আপনারা? মাশাআল্লাহ, আমি তো মনে করছি বুঝবেন না। তো এগানা বেগানা বোঝেননি? কি বুঝেন? এগানা কারে কয়? হ্যাঁ, আরে এগানা মানে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ হালাল, বেগানা মানে যাদের সাথে দেখা দেওয়া হারাম। বুঝছেন এবার? তাহলে এগানা বেগানা বুঝছেন? মাশাআল্লাহ, এটাও বুঝছেন। বাকিগুলি কেমনে বুঝেন তা জানি না, তবে বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে? আমার কাছে তিতা আছে, মিডিয়া আছে, সব ওয়াজই আছে। ওয়াজ কার কোন জায়গায় গিয়া পাকস্থলিতে আঘাত করে অ্যাটম বোমের মতো জানি না, তবে ধৈর্য সহকারে শুনতে হবে, উঠা যাবে না। শেষ পর্যন্ত মোনাজাত দিয়া বিদায় হব ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। ভাইরা আমার, আদম পয়গম্বরকে জান্নাতের ভিতরে আমার আল্লাহ সঙ্গিনী বানায় দিছে। আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামকে আব্বাজান জান্নাতের ভিতরে, আম্মাজানও জান্নাতের ভিতরে। তো আব্বাজানরে ধোঁকা দিতে পারে না, আব্বাজানকে ধোঁকা দিতে পারে না, কিন্তু আম্মাজানকে ইবলিস শয়তান ধোঁকা দিয়া গন্ধম খাওয়াইছে, স্বামীরেও খাওয়াইছে। আম্বা কথা, যেহেতু আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ মাটির দ্বারা মানুষ বানাইছে, একটু হালকা পাতলা না রেফারেন্স টানলে সামনের কথা বুঝতে কষ্ট হবে। আদম পয়গম্বরকে আমার আল্লাহ ওই জান্নাতের পোশাকগুলি খুলে ফেললেন, হাওয়া আলাইহিস সালামের জান্নাতের পোশাকগুলি খুলে ফেললেন। হাওয়ার পরনে জান্নাতের পোশাক নাই, উলঙ্গ। আব্বাজানের পরনেও জান্নাতি পোশাক নাই, উলঙ্গ। জান্নাতের গাছের পাতা সিরিয়া সিরিয়া লজ্জা স্থানকে হেফাজত করে উপরের দিকে মাথা তাকায় না, নিচের দিকে তাকায়া তাকায়া কান্দে। গন্ধম খাওয়ার পর এখন পায়খানার ব্যাগ হয়ে গেল। আল্লাহ বললেন এই জান্নাত পবিত্র, এটা পায়খানা করার জায়গা না। দুজনের আল্লাহর কুদরাতি হাত দ্বারা ধরিয়া দুনিয়ার মধ্যে ফালায় দিছে। আব্বা জান এবার আল্লাহর কাছে কান্দে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, রব্বানা যালামনা আনফুসানা, জুলুম করেছি নফসের সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা, আমারে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমারে ক্ষমা না করো আমার উপায় নাই, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহর কাছে চোখের পানি ফেলায়া কান্দে। কিতাবে আসছে একদিন দুই দিন না 350 বছর পর্যন্ত শুধু কান্নাই করেছে, উপরের দিকে তাকায় না। আল্লাহর কাছে কান্নার আওয়াজ দিছে, এই জন্য উপরের দিকে তাকায় না। 350 বছর পর হঠাৎ করে উপরের দিকে তাকাইয়া দেখে আল্লাহর নামের সাথে আর একটা নাম লেখা আছে, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামে
নামের সাথে মুহাম্মাদের নাম দেইখা আদম নবী আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আমারে বানাইছো কিন্তু বান লাগাইছো তোমার সাথে কার নাম? আল্লাহ, মনে হয় তোমার একজন কাছের বন্ধু হবে, ওই নামের উসিলায় আমি আদমরে মাফ কইরা দাও। আল্লাহ কয়, যাও আদম, আমি আল্লাহ তোমাকে এই আমার মুহাম্মদ, তার মানে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া তুমি মাফ চাইছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এই তো দুনিয়ার জমিনে আম্মাজান হাওয়া আলাইহিস সালামের সাথে আব্বাজানের সাথে আল্লাহ মিলায় দিল। এই প্রতি বছর দুটো করে সন্তান জন্ম নেয়। এই মানুষ বাড়তে আরম্ভ করছে, মানুষ এবার বাড়তেছে, ওই দিকে ইবলিস শয়তান ধোঁকা দেওয়ার জন্য জমিনের মধ্যে আদা জল খেয়ে নেমে গেছে। কাউকে জান্নাতে যেতে দেব না, সবগুলি আমি জাহান্নামের আসামি বানায় দেব। আল্লাহ কয়, ইন্না ইবাদি, নিশ্চয়ই যারা আমি আল্লাহর খাঁটি গোলাম হবে তাদেরকে জাহান্নামী বানাইতে পারবি না। আমি আল্লাহ তাদের রহমতের চাদরের মধ্যে রাইখা আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দেব। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদাদান বরবসুরত আদমি ইনসাবুদে আহমদবু জহলহানেক সাবুদে আদমিরা আদমি আদলাজেমস্ত উদরাগর বুনা বাশত হি জামাস। আল্লাহ আদম নবীর নবুয়ত দিল, আর আল্লাহ বললেন, তোমার উপরে আমি আল্লাহ আসমানি সহিফা নাজিল করলাম। আসমানি সহিফা দেইখা দেইখা তেলাওয়াত কইরা জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তাগুলি শয়তানদের দেখা। শয়তান জান্নাতের রাস্তার থেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়, আর আদম নবী জাহান্নামের রাস্তার থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তা সন্তানদের দেখা। এইভাবে করে মানুষ বাড়তেছে। আবার আল্লাহ পাক বলে, ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মানুষগুলি দুনিয়ায় পাঠাবার পর আমি আল্লাহ ঘোষণা করলাম, এদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে বেশি দিন রাখবো না। হায়াতের একটা মেয়াদ দিয়া দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠায়। এই হায়াতের মেয়াদ পাওয়ার পর যার হায়াতের মেয়াদ শেষ হয়ে যায়, তার বিদায় ঘন্টা বেজে যায়। হঠাৎ করিয়া আওয়াজ দিয়া কয়, ভাই জানো কি? কয় কি? কয় আমার পাশের বাসার লোকটা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, দেখার জন্য যাবানি। দৌড়াইয়া দেখতে গেছে, যেই মানুষটার বাহুতে অনেক বড় শক্তি ছিল, কোমরে অনেক বড় শক্তি ছিল, তার দাপটে সমাজবাসীরা কেঁপে উঠত। সেই মানুষটা এখন হাতও নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না, কথা বলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, এমন দুর্বল হয়ে গেছে, দুটো ঠোঁটও নাড়াইতে পারে না, আওয়াজ দিয়া কথাও বলতে পারে না। সন্তানেরা ডেকে বলে, ও আব্বু, কি ব্যাপার? কথা বলো, কি হয়েছে তোমার? তোমার হাত পা
নড়াচড়া বন্ধ কেন? তুমি কি কথা বলবা না? কোনো আওয়াজ নাই। হঠাৎ করে চামিচ দিয়া মুখের ভেতরে পানি দিতেছে, পানি দুই গাল বেয়ে বেয়ে পানিগুলি জমিনের মধ্যে গড়ায়া গড়ায়া পড়তেছে। পানি গেলার ক্ষমতা তার আর হয় না। কেন হয় না? আল্লাহ বলেন ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। হায়াতের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, 1 মিনিট আগেও মরবে না, 1 মিনিট পরেও মরবে না। নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে, 1 চিলতি পরিমাণ পানিও সে গিলতে পারবে না। মুখের মধ্যে পানি, 2 গাল বেয়ে বেয়ে পানিগুলি জমিনে গড়ায় গড়ায় পড়ে। হঠাৎ আওয়াজ দিয়া কয়, দেখ আমার বাবার পাটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আওয়াজ দিয়া বলবে, দেখ আমার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই। আওয়াজ দিয়া বলবে, তাকায় দেখ আমার এত সুন্দর বাবা কথা বলে না, মা কথা বলে না, ভাই কথা বলে না। ওয়া ফিহা নুঈদুকুম, এবার মানুষ তুমি কবরপুরের যাত্রী হয়ে যাইবা। যেই কবরে একবার ঢুকলি, ওই কবর থেকে আর কোনোদিন তুমি ফিরে আসবা না। এই জমিনের মধ্যে জানাজা দেওয়ার জন্য তোমার আমার লাশ খাটিয়ায় করিয়া জানাজার ময়দানে হাজির। সন্তানেরা কান্নার আওয়াজ, আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই। আওয়াজ দিয়া বলবে, নাই 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 নাই, আমার আপনজন নাই। স্ত্রী কাঁদবে স্বামীর জন্য, স্বামী কাঁদবে স্ত্রীর জন্য, ছেলে কাঁদবে বাবার জন্য, বাবা কাঁদবে ছেলের জন্য, ছাত্রের জন্য ওস্তাদ কাঁদবে, ওস্তাদের জন্য ছাত্র কাঁদবে। যখন বিদায় ঘন্টা বাজিয়া যায়, সকলের আওয়াজ নাই 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 নাই। এমন একটা অবস্থায় আপনারও চলে যেতে হবে, আমারও চলে যেতে হবে। কবর জগতে মানুষগুলো নিয়ে যাবে। কবর সম্পর্কে নবী ১৫০০ বছর আগে বলছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর দুই অবস্থার এক অবস্থা হবে। কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান, কারোর জন্য কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। কার জন্য কবর জান্নাতের বাগান হবে? যার ঈমান আনার পর নেক আমল থাকবে। আল্লাহ পাক এক আয়াতে জানায় দেয়, ঈমান আনার পর যদি নেক আমল থাকে, তার স্থান হবে কোথায়? আল্লাহ এই মর্মে কোরআনে এক আয়াতে জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, ঘুমান মনে হয়। আল্লাহু আকবার বলেন না কেন? এই আওয়াজ আল্লাহু আকবার, এই আওয়াজে কি হবে? বেঈমানরা মনে করবে মুসলমান ঘুমায়, এই সুযোগে আমরা গোল দেই, নবীরে গালি দিই, নবীরে গালি দিই। কেন? মুসলমান যদি আওয়াজ দুর্বল করে চলে, বেঈমানেরা মুসলমানদেরকে নিধন করার সুযোগ পায়। আর যদি আওয়াজ দেন, তাহলে বেঈমান নামক চোর মুসলমানের দেশে ঢুকতে সাহস পাবে না। আপনারা কি চুপ হয়ে কথা বলতে চান ভয়ে বেঈমানের? আরে 16 বছর এই কথা চুপ হয়ে বলি নাই। আগেও যেমন বলেছি, এখনো তেমন বলতেছি। কারণ
এই জমিনের মধ্যে হকের আওয়াজ যারা দেয় তাদের আওয়াজ কোনো বেঈমান স্তব্ধ করতে পারে না। একজন মারবা 1000 জন জেগে যাবে। কত ভাইরে ফাঁসি দিয়া মারছো, কত ভাইরে জেলের মধ্যে বন্দি কইরা তারপরে নির্যাতন করেছো। মনে করছো কি তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জতি করলে, লাঞ্ছিত করলে, কষ্ট দিলে কোরআনের আওয়াজ, কালেমার আওয়াজ, ইসলামের আওয়াজ বন্ধ হবে? কষ্ট কম দেও নাই ভাই। জুনায়েদ বাবু নাগরী আপনাদের দেশের মানুষ, আল্লামা জুনায়েদ বাবু নাগরী রহমাতুল্লাহি আলাইহি আপনাদের এলাকার আশপাশে নিবাড়ি। কেমন ছিল, কেমন? শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি মানুষ মরণের পর আফসোস করে, লাভ নাই, লাভ নাই। থাকা অবস্থায় তার কদর করো, থাকা অবস্থায় তার কদর করো। মরে গেলে কদর করে লাভ হবে না। থাকা অবস্থায় মেহনত করো, থাকা অবস্থায় চেষ্টা করো, থাকা অবস্থায় একজনকে দেখলে আর একজনের কাছে গিয়া বুকটা মিলাও, দোয়া নেওয়ার চেষ্টা করো। তাতে তোমার ফায়দা হবে কি জানো? আল্লাহ পাক তার অন্তর থেকে যদি একটা দোয়া করিয়া দেয়, ওই দোয়াই হয়ে যাবে মরণ পর্যন্ত তোমার বড় সম্বল। মরণের পর চিন্তা করে লাভ নাই, মরার আগে আমাদের ভাবতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কি বুঝাইছিলাম? জবান খুলে আল্লাহু আকবার আস্তে বলবেন না জোরে বলবেন। এখনো অনেকে কথা কয় না, বুঝে না, বুঝে না। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আপনার ডানে বামে তাকায় দেখেন না, আমি দেখতেছি এখান থেকে, আর মুখেই লড়ে না, জিহ্বাই নড়ে না, ঠোঁটেই নড়ে না। আল্লাহর গজবের ভয় নাই। যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিছে, সে আল্লাহ জবানটা চিরতরে বন্ধ করে বোবা বানাতে পারে। এখনো সে ক্ষমতা তার নাই। কি না বুঝেন না? হুজুরে যা বলে আমি বুঝি না, বুঝি না। তো বুঝলে চুপ থাকেন কেন? তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলবেন তো? কারা কারা বলবেন হাত জাগান তো। 2 হাত দিছে আল্লাহ, জাগাইছেন 1 হাত, 1 হাতে রাজি। হ্যাঁ, নারায়ে তাকবীর। আজ হাত নামান, দেখা যাইবে কেমন আওয়াজ দিতে পারেন তেলাওয়াতের পরে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ বশানো কাদিমাস্তি কাদিমাস্তি নইনো। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনার পর নেক আমল করবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের 8টি জান্নাতের বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস সাজায় রাখলাম। ওই জান্নাতে ঢোকার পর আর কোনদিন তোমাকে ওই জান্নাত থেকে বের করা হবে না।
তাহলে আল কবরু রাউজাতুম মির রিয়াযিল জান্নাহ, কবর জান্নাতের বাগান হবে কার? যার ঈমান আনার পর নেক আমল থাকবে, সে যখন মরিয়া কবরে যাবে কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যার মধ্যে ঈমান আছে নেক আমল নাই, যার মধ্যে ঈমান আছে নেক আমল নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এক কথায় অন্যায় অশ্লীল কাজের মধ্যে যারা 24 ঘন্টা ডুবে থাকে, তারা যখন কবরে যাবে খাটে ওঠানোর পর ডেকে ডেকে সন্তানদের বলবে, ও ছেলে ও মেয়ে, মাথার ঘাম পায়ে ফালাইয়া এত সুন্দর বাড়ি করলাম, ঘর করলাম, এত অট্টালিকার মালিক আমি হইলাম, আজকে কেন তোরা আমারে ঘর থেকে নামায় দাও? আজকে কেন তোরা আমারে কবরপুরের যাত্রী বানায়া দাও? তখন ছেলেরা বলবে, বাবা তুমি যতই চিল্লাও এই জমিনে তোমারে রাখা যাবে না, কারণ তোমাকে রাখতে গেলে তোমার লাশটা মোটা হয়ে যাবে, পচে গলে গন্ধ হয়ে যাবে, বাতাস দূষিত হয়ে যাবে, এই কারণে তোমাকে যত তাড়াতাড়ি পারি দাফন করে রেখে আসি। গুনাহগাররা বলবে, ওই কবরে আমারে নিবা না, ওই কবরের হালাত জানো না, কবরের মধ্যে আমি দেখি কবরের জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, কবরের মধ্যে জাহান্নামের সাপ কবরে পেঁচায় কামড়াবে, আমি সহ্য করতে পারবো না। ওই কবরের দুই পার্শ্বের মাটি যখন চাপ দিবে আমি কেমনে সহ্য করব রে? ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না, ওই কবরে আমি একা থাকতে পারবো না। কে কার কথা শুনবে? মাটির চাপা দিবে বুকের উপরে, মনকে মন মাটির চাপা দিয়া যার যার অন্ধকারে গিয়ে আলো জ্বালাবে। কবরের মধ্যে এখন সাথী নাই, বাতি নাই, জ্বালানা নাই, কপাট নাই, আলো নাই, অন্ধকার। দুজন ফিরিস্তা কবরে আসবে, একজনের নাম মুনকার আর একজনের নাম হবে নাকির। দুজন আসবে প্রশ্ন করার জন্য, বলবে তোর রবকে, তোর দিন কি, তোর নবীকে। যদি উত্তর দিতে না পারি, গুনাহগাররা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। নেককাররা তো উত্তর দিয়ে দিবে, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বীন ইসলাম। সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। গুনাহগাররা প্রশ্নের জবাব দিতে না পারিয়া হা হা লা আদরি বলে চিল্লাবে। আমার আল্লাহ তখন আর দেরি করবে না, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দিবে। কবরের মধ্যে জাহান্নামের সাপে কোমরে গলায় পায়ে পেঁচায়া পেঁচায়া কামড়াতে থাকবে। ফিরিস্তারা গুরজা দিয়া পিটাবে। ওই কবর থেকে আর ভাগার কোনো উপায় হবে না। এই গেল কবর জগৎ। ও মাটির মানুষ, তোমাকে আবার মাটির সাথে মিলে যেতে হবে। এখানে যার যার বাবা নাই তারা একটু হাত উঁচু করেন। বাবা নাই কার কার? হাত উঁচু করেন, হাত নামান। আপনাদের মা নাই কার কার? মা, হাত নামান। এখন যদি আপনি মার কবর খনন করেন, মাকে গিয়া সেখানে পাবেন। বলেন না, হাড্ডিগুলাও মনে হয় মাটির সাথে মিশ্রিত হয়ে গেছে। আল্লাহ বলেছে ওয়াফিহা নুঈদুকুম, হে মাটির মানুষ আমি তোমাকে মাটির সাথে মিলায়া দেব। মাকে মিলায়া দিল, বাবার লাশটা মাটির সাথে মিলে গেল, দাদার লাশটা মাটির সাথে মিলে গেল, দাদুর লাশটা মাটির সাথে মিলে গেল, ভাইয়ের লাশটা মাটির সাথে মিলে গেল। এমন একটা সময় আসবে আমার লাশটাও মাটিটা খেয়ে ফেলবে। ওই মাটি আমাকে ছাড়বে না, আমাকেও গিলে ফেলবে, আমাকেও গ্রাস করে ফেলবে। যদি আমি মানুষের মতো মানুষ হইয়া মরতে পারি, ওই কবরে শান্তি, হাসরে শান্তি, মিজান পুলসিরাতে শান্তি।
আসল শান্তি শুরু হয়ে যাবে আল্লাহর জান্নাতে আল্লাহর দিদার পাওয়ার পর। এ যুবক, এ তরুণে কিশোর, লম্বা টাইম কথা হবে না, অল্প সময়ের ভিতরেই মুনাজাত হয়ে যাবে। অন্তরের কান লাগায়া শুনো মা বোনেরা, নাকের মধ্যে ফুল মাই, নাকের ফুল একদিন নাকে থাকবে না। কানের মধ্যে দুলো মাগো, কানের দুল একদিন কানে থাকবে না। পায়ের মধ্যে সুন্দর নূপুর, মা বোন একদিন এই পায়ের নূপুর থাকবে না। সুন্দর জামা কাপড়, ডিজাইনের জামা কাপড় থাকবে না। পাঁচলা পাঁচখানা কাপড়ের কাপড়ে প্যাকেট বানায়া ও মা আপনারে জানাজা দিয়া কবরে রাইখা সবাই চলিয়া আসবে, আপনার আমার খোঁজ খবরও কেউ নিবে না। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, জমিনের মধ্যে চারজন বাদশাহী করেছে, তামাম পৃথিবী শাসন করেছে। এর মধ্যে দুইজন মুসলমান, বাকি দুইজন খ্রিস্টান, বেঈমান, কাফের। এদের মধ্যে একজনের নাম নমরুদ আর একজনের নাম বখতেনসর। মুসলমানের মধ্যে দুইজন, একজনের নাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর একজনের নাম জুলকারনাইন বাদশা, যাকে আমরা বাদশা সেকান্দার বলে চিনি। এই বাদশা সেকান্দার তামাম পৃথিবীর রাজত্ব করেছে, শাসন করেছে বাদশা সেকান্দার। এ যুবক ভাই, অন্তরের ভিতরে কথাগুলি লাগাও। ও তরুণ ভাই, অন্তরের ভিতরে কথাগুলি লাগাও। ও মুরব্বী বাবা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বীরা, অন্তরের ভেতরে কথাগুলি লাগাও। এই বাদশা সেকান্দার মরণের আগে লোকজনদেরকে ওসিয়াত করে গেল, আমি মরণের পর কাফনের বাহিরে আমার হাত দুটি এভাবে লটকায় দিবা, কাফনের বাহিরে আমার হাত দুটি রাখবা, রাইখা এরপরে আমার লাশটা পুরা শহরে ঘুরাইবা। কেন হুজুর কেন? বলে মানুষ বুঝুক আমি সারা দুনিয়ার বাদশা ছিলাম, মরণের পর আমি খালি হাতে বিদায় হয়ে যাইতেছি, আমার সাথে কিছুই যাইতেছে না। আমার কবরে আমি তিনখানা পাতলা কাফনের কাপড় নিয়ে বিদায় হইতেছি। তামাম পৃথিবীর বাদশা সেকান্দার যদি এমন আওয়াজ দিতে পারে, দুনিয়ার মধ্যে যত কোটি কোটি টাকার মালিক হও না কেন, তোমার জন্য পাতলা তিনখানা কাফন। ওই ঢাকা গুলশানে টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, বিলাসিতার অভাব নাই। যত মন্ত্রী বলো, এমপি বলো, যত বড় 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 টাকাওয়ালা বলো, এদের অবস্থাও তো তাই। জগতে খালি হাতে বিদায় হয়, কিছুই সঙ্গে নিয়ে যেতে পারে না। ও যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, আমিও তো খালি হাতে যাব, তুমিও খালি হাতে যাবা, কিছু নিয়ে কবরে যেতে পারবা না। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বানাইলাম মাটির দ্বারা, আবার মাটির সাথে মিলায় দেব, মাটির থেকে তোমাদের জীবিত করব। লম্বা হলে কি সমস্যা হবে?
একটু বড় হলে সমস্যা হবে, কষ্ট হয় না তো? বয়ানটা এখন খুবই চমৎকার হবে। আল্লাহ পাক বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকে তোমাদেরকে জীবিত বানাবো। এই যে কবর বললাম, মৃত্যু বললাম, হাসর বলতেছি, বেঈমান ইহুদি খ্রিস্টান নাস্তিক এরা ঘোষণা করে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। ও রাঙ্গুনিয়ার মুসলমানেরা একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো না ভাই, আমাদের আল্লাহ আছে না নাই? আমাদের আল্লাহ আছে মানে হাজার হাজার দলিল আছে। আল্লাহ নাই, বেঈমানেরা একটা দলিলও দিতে পারবে না, দলিল ছাড়াই তো আল্লাহ আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা কমে গেছে, সাউন্ড আরো জোরে। আপনারা যত আল্লাহু আকবার বলবেন তত সওয়াব হবে। একবার বলবেন আমল নামায় কমপক্ষে 100 নেকি লেখা হবে। সাহাবীরা বলে পয়গম্বর নেকির মূল্য কি, নেকের দাম কি? নবী বলে উহুদ পাহাড় সব স্বর্ণের হলে দাম কেমন হবে? বুঝেন সাহাবীরা বলে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আবারও রিপিট করি, আবারও বলি, নেকের মূল্য কি? নবী বলে উহুদ পাহাড়। আমি নিজে দেখেছি, আপনারা যারা হাজী সাহেব আছেন আপনারাও দেখছেন, মদিনায় একটা পাহাড় আছে, নাম তার উহুদ পাহাড়। কয়েক মাইল লম্বা, কয়েক মাইল উঁচা, কয়েক মাইল চ্যাপ্টা। আল্লাহু আকবার। আমার নবী বলেন এই উহুদ পাহাড় সব স্বর্ণের হলে দাম কেমন হয়? সাহাবায়ে কেরাম বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে কেমন দাম। নবী বলে এই উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের চেয়ে আরো বেশি। তাহলে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আস্তে বলবেন না জোরে? আরো মোহাব্বতে উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। কি বলছিলাম জানো? ভুলে গেছি, কমে গেলাম। ভুলে গেলাম কোন আয়াতে গেছিলাম? নাই হুজুর, নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমার লয় নাই, আমার ক্ষয় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহর লয় নাই, আল্লাহর ক্ষয় নাই। কই যাও? ও এক নম্বর যাওয়া যাবে না। একটু মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলে আমার আপনার লয় ক্ষয় আছে না নাই? আপনার দাড়ি পাকলো কেন? কয় আমার ক্ষয় আছে বলেই তো পাকছে। আপনার দাঁত পড়লো কেন? আওয়াজ দিবে আমার ক্ষয় আছে বলেই তো দাঁত পড়েছে। যৌবনতায় ভাটা কেন? বলে আমার তো ক্ষয় আছে বলেই যৌবনতায় ভাটা। এরে নবীর উম্মতের দল, আমার লয় আছে, ক্ষয় আছে। আমার আল্লাহর লয়ও নাই, আমার আল্লাহর ক্ষয়ও নাই। আল্লাহ বলেন আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমার লয় নাই, আমার ক্ষয় নাই। তোরা ঘুমাও, আমার ঘুম নাই। তোরা জিমাও, আমার জিমানি নাই। তোদের তন্দ্রা আছে, আমার তন্দ্রা নাই। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন নি আপনারা? মুসা আলাইহিস সালাম কেমন নবী? মুসা নবী আল্লাহরে কয় আল্লাহ তুমি যে এত পেরেশানি করো, এত কিছু আঞ্জাম দাও, তোমার কি ঘুমায় না?
তুমি কি একটু ঘুমাও না? আল্লাহ কয় আমি ঘুমামু কেন? আমার ঘুমে তো ধরে না, আমার কেমন কেমন জানি লাগে, আমরা দি ঘুমাই। মুসা রে, আমি আল্লাহ তোরে একটা পরীক্ষা দিতেছি। কি পরীক্ষা? হাতের মধ্যে এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়ায় থাকবি। মুসা নবী পানে হাতে নিয়ে দাঁড়াইছে। আল্লাহ ঘুম রে কয় ঘুম, মুসারে ধর। আল্লাহ কইছে খবরদার, এক ফোঁটা পানিও যেন গ্লাস থেকে না পড়ে। তাই বলে হা ঠিক আছে। মুসা নবী আল্লাহর সাথে কয় অবশ্যই আমি তৈরি আছি। গ্লাস হাতে নিয়ে দাঁড়াইলাম, দেখি কি হয়। ঘুমাইছি, পাথরের উপরে গ্লাসটা পইরা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। আল্লাহ কয় কি ব্যাপার মুসা, তোমার হাতের গ্লাস ভাঙ্গা গেল কেন? মুসা নবী কয় ঘুমে ধরছি। আল্লাহ কয় তুই না কইছো আমি ঘুমাইনি। আমি কেমনে ঘুমাই ক? আমি আল্লাহর কুদরতির হাতের মুঠে সাতবক আসমান। আমি আল্লাহ যদি এক চিমটি পরিমাণ ঘুমায় পড়ি, সব নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ ঘুমায়, তন্দ্রা দেয় আল্লাহ। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো ওরা কয় আল্লাহ নাই, আমরা কই আল্লাহ। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান। সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। ঠিক কিনা? আয়রা আমার, ওরা বলে আল্লাহ নাই, আমরা বলি আছে। ওরা আমাদের কাছে দুর্বল, কোরআনের কাছে দুর্বল, ইসলামের কাছে দুর্বল। তাই তো বহু হিন্দু ব্রাহ্মণেরা, হিন্দু পণ্ডিতেরা কালেমা পরে মুসলমান হইয়া কয় লাইলং ইল্লাল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদং, হরে কৃষ্ণ রাধং, মানিলে মান না মানিলে তুই নরগে যাতং। কত সুন্দর আওয়াজ! লাইলং ইল্লাল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদং, হরে কৃষ্ণ রাধং, মানিলে মান না মানিলে তুই নরগে যাতং। তার মানি লা ইলাহা ইল্লাল্লাহ বলি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। আর এই হিন্দু ব্রাহ্মণেরা কালেমা পয়না মুসলমান হইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলেই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হরে কৃষ্ণ রাধা মানলে মান, না মানলে নরকে যাবি। আমাদের ধর্মীয় ভাষায় বলি জাহান্নাম, ওদের ধর্মীয় ভাষায় বলে নরক। আমাদের ধর্মীয় ভাষায় বলি জান্নাত, ওদের ধর্মীয় ভাষায় বলে স্বর্গ।
যাক অনেক লম্বা হয়ে গেছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের ময়দানে এই মাটির থেকে জীবিত করি আল্লাহর আদালতে আমার আল্লাহ হাজির করবে। আল্লাহ হাজির কইরা কি কইব? দাড়ি পাকাইছিলি কেন? 40, 50, 60, 70, 80, 90, 100 বছর হইছে, কি করছো আমার কাছে পেশ কর। কয়টা মিথ্যা বলছো, কয়টা জেনা করছো, কয়বার হারাম খাইছো, কয়বার সুদ খাইছো, কয়বার ঘুষ খাইছো, আমার কাছে হিসাব দে। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নামাজ পড়ো না, তাহলে ওয়াজ কম, আমল বেশি। এই ওয়াজে কি হবে? যে ওয়াজ শুই না ফজর কাজা কইরা ভালায়। এই ওয়াজ দিয়া কি হবে? যে ওয়াজ শোনার পরে মিথ্যা আরো বাড়ায়া দেয়। এমন ওয়াজ শুই নাও লাভ নাই, বইলাও লাভ নাই, ঠিক কিনা? তাহলে ইমানের আওয়াজ আমি বলছি যতক্ষণ বলবো অতক্ষণ আওয়াজ বাড়তেই থাকবে। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নেক বড় নেক, ছোট পাপ বড় পাপ, ওয়াজাদু মা আমিলু হাদিরা, সংরক্ষণ করতেছে। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा सातार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। अल्लाह बोलें दुई काঁধে দুজন ফেরেশতা, কি নাম তার? কিরামান কাতিবিন, সাথে আরো সহযোগী 19 জন সাংবাদিক, সব রিপোর্ট লিখতেছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অডিও হয়, ভিডিও হয়, দুই কাঁধে দুইটা গোপনে সিসি ক্যামেরা লাগানো আছে। সিসি ক্যামেরা লাগানো আছে, গোপনে সিসি ক্যামেরা লাগানো, সব রেকর্ড হইতেছে, সব ভিডিও হইতেছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে তোর আমলনামা তোর হাতে দিলাম, তুই নিজেই পয়রা দেখ তুই জান্নাতি না জাহান্নামী। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কারো উপরে জুলুম করবে না, জুলুম কইরা জাহান্নামে পাঠাবে না। তাহলে কেমনে? আল্লাহ তাযিরু ওয়াজিরাতু ইযরা উখরা, তোমার কৃতকর্মের ফলাফলে তুমি জান্নাতি, কৃতকর্মের ফলাফলে তুমি জাহান্নামী। কৃতকর্মের ফলাফল যেমন তোমার স্থান তেমন। তুমি যদি কৃতকর্মের ফলাফলে জাহান্নামী হও, আল্লাহ তোমারে মোহব্বত কইরা বলবে না জান্নাতে যা। কৃতকর্মের ফলাফলে জান্নাতি হলে তোমাকে আল্লাহ গোসা হইয়া রাগ হইয়া বলবে না জাহান্নামে যা। তোমার কৃতকর্ম যদি ভালো হয়
আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও ফেরেশতারা ওরে স্বাগত জানায়া জান্নাতের মেহমান বানায় দেই। আর যার কৃতকর্ম খারাপ, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে আল্লাহ নেকি বদি ওজন দিবে, 70 বছরের নেকি বদি মিজানের পাল্লায় দিয়া আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এ আব্দুল্লাহর নেকিটা ওজন দে, আব্দুর রহমানের নেকি বদি ওজন দে। নেকের পাল্লা যার ভারী, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ফেরেশতারা ওরে স্বাগতম জানাইয়া জান্নাতের মেহমান বানায় দে। আর যার নেকের পাল্লা হালকা, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলান নার, ও ফেরেশতারা ওর হাতে ওর পায়ে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের খাম্বার ভিতরে নিয়ে জাহান্নামের খাম্বার ভিতরে বাইদা আল্লাহর তরফ থেকে আওয়াজ দিবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ও ফেরেশতারা, ফেরেশতারা বলবে জাহান্নামীকে, বেনামাজিকে, এই তোদের কাছে কি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, রসুল পাঠাই নাই তোদের কাছে কি রসুলেরা, নবীরা, পয়গম্বরেরা আসমানি কিতাব তেলাওয়াত কইরা জাহান্নামের বয়ান শুনায় নাই, জান্নাতের বয়ান শুনায় নাই? মিথ্যা বলা হারাম কবিরা গুনাহ, ঘুষ খাওয়া হারাম কবিরা গুনাহ, সুদ খাওয়া হারাম কবিরা গুনাহ। এই কথা কি তোমাদেরকে শুনায় নাই, জানায় নাই? তারা বলবে কলু বালা, গীবাত করছো কেন, হারাম খাইছো কেন? এখন আল্লাহর তরফ থেকে আল্লাহ নিজে বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ও ফেরেশতা, এই নাফরমানকে জাহান্নামে ঢুকাইয়া দে। জাহান্নামের আযাবে গ্রেফতার করার পর জাহান্নামের আযাব আগুন সহ্য করতে পারবে না, জাহান্নামের দেয়াল বাইবে 70,000 বছর জাহান্নামের দেয়াল বাইয়া পালায়া যেতে যাবে। হঠাৎ নির্দিষ্ট ফেরেশতারা তাকে আবার ধিম করে ধাক্কা দিয়া জাহান্নামের তলদেশে ফালায় দিবে, চিল্লাবে আর বলবে এত কষ্ট সহ্য করতে
করতে পারি না। আল্লাহ গোসা হইয়া ফিরিস্তাদেরকে বলবে, ও ফিরিস্তারা দেরি করিও না। এই নাফরমান দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে, আমি গরুর জন্য সুস্বাদু খানা রাখি নাই, এই বান্দা বান্দির জন্য রেখেছিলাম। আমি আল্লাহ এই বান্দার জন্য আসমান থেকে বৃষ্টি দিয়েছিলাম, জমিনের মধ্যে কত ফসল ফলাইয়া খেয়েছে, নদীর ভিতরের কত রং বিরঙের মাছ খেয়েছে আমার এই বান্দা। জমিনের মধ্যে আমি আল্লাহ গরুর গোশত খেয়েছে, খাসির গোশত খেয়েছে, মুরগির গোশত খেয়েছে, রং বিরঙের নেয়ামত দিয়া বান্দারে আমি পালছি। কিন্তু বান্দা ফজরের সময় আমি আল্লাহর ডাকে সাড়া দেয় নাই, জোহরে দেয় নাই, আসরে মাগরিবে এশারে দেয় নাই। এই নাফরমানকে এই আগুন দিয়া জ্বালাইলে হবে না, আরো কঠিন আগুন জ্বালা। এই নাফরমান কেমনে ভাগিয়া যায় আমি দেখবো। তাড়াতাড়ি করে একটা জাহান্নামের আগুনের সিন্দুক বানাও, যেন এই সিন্দুক থেকে পালাইতে না পারে। জাহান্নামের একটা সিন্দুক বানাবে, ওই সিন্দুকের মধ্যে কালো 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 সাপ ঢুকায় দেওয়া হবে, কালো কালো বিচ্ছু ঢুকায় দেওয়া হবে, কালো কালো জাহান্নামের আগুন ঢুকাইয়া দিয়া বেঈমান গুনাহগারকে এই সিন্দুকের মধ্যে ঢুকায়া বাহির থেকে তালা লাগায় দেওয়া হবে। সাপ কটকট করে কামড়াবে, জাহান্নামের কয়লা আগুন শরীরটাকে তছনছ করে ফেলবে, ভুনা করে ফেলবে, যাওয়ার মতো কোনো জায়গাও নাই। চিল্লাবে আর বলবে, বাঁচাও বাঁচাও। আমার আল্লাহ জাহান্নামীদের দিকে ফিরিয়াও তাকাবে না। আল্লাহ আপনি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আর জোরে বলেন আমিন। ভাই গো, এ দুনিয়া কিছুই না, কিছুই না। এখন মরিয়া গেলে 3 দিন শোক পালন করবে স্ত্রী ছেলে মেয়ে, 40 দিন হলে কেউ খবরই নিবে না। কবরটা কই আছে কেউ বুঝবেই না, জানবেই না। ছেলের পেরেশানিতে ছেলে, মেয়ের পেরেশানিতে মেয়ে। স্ত্রী যদি যৌবন থাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সে আমার খোঁজ খবর নেবে না। ভাইও আসো, আজ থেকে ওয়াদা করি, আজ থেকে ওয়াদা করি, পণ করি, অঙ্গীকার করি, মিথ্যা বলবো না, হারাম খাবো না, পরনিন্দা করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় করবো না। সাপ যেমন জাতি সাপ দেখতে ছোট, বিষ কিন্তু আলাদা না। বড়টারও যা, ছোটটারও তা। আগুন কিন্তু আগুনেই, বিষ কিন্তু বিষেই। গুনাহ যত ছোট মনে করো ভাই, গুনাহ কখনো ছোট না। ছোট হলেও গুনাহ, ওটার সাজাও জাহান্নাম। বড় হলেও গুনাহ, ওটার সাজাও জাহান্নাম। এজন্য ফিরে আসো, তাওবা করো। জীবনে যা করেছি আল্লাহ 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 আর করবো না, তোমার কাছে মাপ চাই।